বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ডক্টর ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি মূলত এই চ্যানেলে যে বিষয়গুলো ফোকাস করতে চাই, এটা মূলত আল্ট্রাসাউন্ডটা হ্যান্ডস অন ট্রেনিং কিভাবে সহজে করা যায়, এই টেকনিকগুলা আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিতে চাই এবং প্রেজেন্টেশন করে থাকি। অনেকের কনফিডেন্টের অভাব, তো এই কনফিডেন্টের অভাবটা দূর করার জন্য আমার মূলত এই ভিডিওটি তৈরি করা। আমি আসলে আপনাদেরকে শেখানোর জন্য না, আমি আসলে মূলত এটা আমার যেটা চিন্তা এবং এটার ধ্যান ধারণা, সেটা হচ্ছে যে আল্ট্রাসাউন্ডটাকে আমরা সহজ করতে চাই এবং কিভাবে সহজেই শেখা যায়। আমরা যেমন 7 দিনে, 21 দিনে, 14 দিনে বা 1 মাসে বা 3 মাসে এইভাবে যে আল্ট্রাসাউন্ড যে আমরা প্রোগ্রাম করে থাকি, সেই প্রোগ্রামগুলো মূলত করে থাকি এই জন্য যে মানে এই সিস্টেমে যদি আমরা আগাই, সেক্ষেত্রে ইজিতেই আমরা একটা সার্টিফিকেট কোর্সের যে ট্রেনিং, এই ট্রেনিংয়ে থিওরিটিক্যাল উইথ প্র্যাকটিক্যাল ক্লাস করে আমরা সহজে নিতে পারি এবং সহজে করতে পারি, সেই ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। আমি মূলত এই আল্ট্রাসাউন্ডের যে টপিকের কথা বলতেছিলাম, তা আজকের যে টপিকটা বলবো সেটি হচ্ছে 6 মান্থের একটা প্রেগনেন্সি প্রোফাইল। 6 মান্থের একটা প্রেগনেন্সি প্রোফাইল কীভাবে করতে হয় এবং কিভাবে শর্ট টাইমে করা যায় এবং কোন ভিউ ধরতে হয়, এই মূলত আমি এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। চলুন আমরা স্ক্যানিংয়ে যাই, আল্ট্রাসাউন্ড মেশিনে আমরা কিভাবে স্ক্যান করতে হয় সেটা দেখব। আমরা একটা 6 মাসের একটা প্রেগনেন্সি কিভাবে করা যায় এটা দেখব। এপিসোড 6-এ আমরা কিছু মানে অত্যাধুনিকভাবে, মানে আমরা কিভাবে শর্ট টাইম এবং অত্যাধুনিকভাবে মানে একটা 6 মান্থের একটা প্রেগনেন্সি করা যায়, সেই বিষয়টা আমরা মূলত দেখব। তো এখানে আমরা প্রথমে ধরেই পুরো ফিটাসের একটা ইমেজ দেখতেছি। হ্যাঁ, এখানে হেড দেখা যাচ্ছে, এখানে সার্ভিক্যাল দেখা যাচ্ছে, এখানে পুরো স্পাইনটা দেখা যাচ্ছে, এখানে হার্টবিট দেখা যাচ্ছে। তো আমরা লং অ্যাক্সিস ধরলে আমরা এই ধরনের একটা ভিউ পাবো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এই যে পুরা হেডটা দেখা যাচ্ছে। তো এই যে এখানে হার্টবিট দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে স্পাইন দেখা যাচ্ছে, সার্ভিক্যাল থেকে শুরু করে ডরসাল বা লাম্বার সব দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার এখানে ভিতরে আমরা হার্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে ইউরিনারি ব্লাডও দেখতে পাচ্ছি। এখানে আমরা কি করব, আমরা প্রথমে একটা বিপিডির একটা আমি ইমেজ দেব। এখানে বিপিডি আমরা দেখতে পাচ্ছি 6 মান্থের একটা বিপিডিতে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা আপার প্যারাইটাল বন থেকে লোয়ার প্যারাইটাল বন পর্যন্ত এইভাবে সুন্দর একটা ছবি নেব। ঠিক আছে, এটা দেখব যে আমাদের আপার প্যারাইটাল বোন এবং লোয়ার প্যারাইটাল বোন দুইটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এবং এটা বাটারফ্লাই শেপ আছে। বিপিডি যখন নিব কি করব, বাটারফ্লাই শেপ আছে কিনা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এই যে একটা মাঝখানে দেখা যাচ্ছে ফক্স সেরিবেরি দেখা যাচ্ছে, এই ফক্স সেরিবেরি, এই যে এটা থ্যালামাস, এটা থ্যালামাস, এই দুইটা যখন ক্লিয়ারলি দেখা যাবে তখনই আমরা একটা ইমেজ এইভাবে নিব। এবার একটু টিল্ডিং করতে হবে, টিল্ডিং করলে এই জিনিসটা সুন্দর আসবে। ঠিক আছে, এই যে টিল্ডিং করলাম, জাস্ট চলে আসছে। আমরা এখন কী করবো, এখান থেকে আমরা ইয়েতে যাইনি, আমরা একটা অপসে যাব, অপস 2-3-তে ইয়ে করবো, যেহেতু 6 মান্থ সেকেন্ড টাইমস্টারে। হ্যাঁ, এই যেখানে দেখা যাচ্ছে, আমরা একটু ইকোজেনিসিটি যদি বাড়ায় দিই, বা এই যে এখানে আমরা একটা ভিউ, সুন্দর ভিউ পাচ্ছি। এখানে একটা সুন্দর ফক্স সেরিবেরি দেখতেছি। ফক্স সেরিবেরিটা, এই যে ফক্স সেরিবেরি যখন এভাবে সুন্দরভাবে আসবে তখন আমরা এটা এইভাবে নিয়ে নেব। আমরা ট্রান্সভার্স যখন ধরবো, ট্রান্সভার্স ধরলে এই ধরনের ফক্স সেরিবেরি সুন্দর। এই যে এটা হলো ফক্স সেরিবেরি, এটা হলো থ্যালামাস, এটা থ্যালামাস।
তাহলে আমরা এখানে মেজারমেন্ট করার ক্ষেত্রে আমরা বিপিডি যখন মেজার করব, এই আপার প্যারাটাল বোনের আউটার থেকে আমরা লোয়ার প্যারাটাল বোনের ইনার এইভাবে 90 ডিগ্রি করে কাট করব। তাহলে আমার মোটামুটি চলে আসছে, এখানে মেজারমেন্টে চলে আসছে, বিপিডি আসছে কত 4.87 সেন্টিমিটার, জিএস স্টেশনাল এজ আসছে 20 উইকস 5 ডেজ, অ্যান্ড ইডিডি আসছে 8/9/2024। তার মানে আমরা এটা কোন মাসে পাবো? 9 মাসে, সেপ্টেম্বরের দিকে, আমরা 8 তারিখে সেপ্টেম্বরে পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা মেজার নিয়ে নিলাম। এখন আমরা কি করব? এসি নিব। এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা সেক্স ডিটারমিনেশন এখন যদিও বলা নিষেধ, কিন্তু আমরা যদি সেক্স ডিটারমিনেশনটা আমাদের জানতে হবে, জানার জন্যে যে বিষয়টা আমরা করব, আমরা এটা দেখব। দেখব দুইটা এখানে ফিমার দেওয়া আছে, ফিমার দেখা যাচ্ছে দুইটা। আমি লাইভ নিয়ে লাইভ থেকে স্টিল করলে তখন বোঝা যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে একটা ফিমার, এখানে একটা ফিমার, এখানে মাঝখানে এখানে দেখা যাচ্ছে, এটা যেটা মনে হয় তাতে হচ্ছে XX। হ্যাঁ, এখানে কোনো ওই ধরনের ইয়ে দেখা যাচ্ছে না, এখানে কোনো ওই ধরনের লাইক এখানে কোনো ওই ধরনের আমরা টেস্টিসের কোনো ইয়ে দেখতেছি না। সো এটা XX হবে। যাই হোক, এটার বিষয় নিয়ে আমরা না কথা বলি, তবে দেখার ক্ষেত্রে এইভাবে অবশ্যই দুইটা ফিমার একসাথে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা এখানে ফিমারটা দেখব। এই যে দুইটা ফিমার একসাথে, এখানে আরও ক্লিয়ার হয়েছে। এবার ফিমার, দুইটা ফিমার, এই যে সুন্দর ফিমার দেখা যাচ্ছে, এখানে একটা এখানে একটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এবার ফিমারটা জাস্ট এভাবে এন্ড টু এন্ড মেজার করব ফিমারের। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মেজারমেন্ট সুন্দর এসে গেলে, এখানে ফিমারে আমাদের আসছে কত 21 উইকস 5 ডেজ। হ্যাঁ, আচ্ছা, ইডিডি একটু কমছে, তবে এফএল যেটা আসবে এটাই অ্যাকুরেট। এটা একটা আমরা সেভ করলাম। তারপরে আমরা যেটা নিব, এখানে আমরা একটা এসি নিব। এসি আমরা হচ্ছে পেশেন্টের এসির ইয়েটা নেওয়ার ক্ষেত্রে পেশেন্টের আমলিগাল বরাবর ধরলে আমরা এখানে ইয়ে পেয়ে যাব। এই যে এখানে একটা ওভাল শেপ আসবে, ওভাল শেপ আসলে এরকম ওভাল শেপ আসলে তখন আমরা একটা কি করব, এই সুন্দর একটা ইমেজ আসছে। আমরা এখানে এসে এসিতে যে আমরা আউটার বর্ডার লাইন নিব। ঠিক আছে, এই আউটার বর্ডার লাইন নিলেই আমরা এখানে পেয়ে যাব যে কতটুক তার ইয়ে আছে। ঠিক আছে, আউটার বর্ডার লাইন। ঠিক আছে, এইভাবে আমরা একটা এসি নিয়ে নেব। ঠিক আছে, তাহলে তিনটা মেজারমেন্ট হয়ে গেল। এখানে ওয়েট সহ আসছে, এসি আসছে 16.95 সেন্টিমিটার, জি হলো 22 উইকস 0 ডেজ, ইডিডি 30/08/2024, আর এখানে ইয়ে আসছে কি ইএফডাব্লিউ এস্টিমেটেড ফিটাল ওয়েট, যেটা হচ্ছে 456 গ্রাম, 46 গ্রাম। হ্যাঁ, এটা প্লাস মাইনাস হতেছে 65 গ্রাম। তাহলে আমরা এটা মোটামুটি একটা কি পাইলাম, এসি পাইলাম। এখন আমরা যেটা দেখব, এসি দেখা আমাদের শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা হার্টবিটটা আমরা দেখতে পারি। হার্টবিটটা দেখতে গেলে কি করতে হবে, আমরা এখানে এসি বরাবর ধরবো, জাস্ট এসি বরাবর নিব। নেওয়ার পরে জাস্ট এই যে পালসেশন যখন আসতেছে, 4টা চেম্বার 4 চেম্বার ভিউ যখন আসবে, তখন আমরা একটা মেজার এভাবে করতে পারবো। এটার উপর যখন দিব তখন কিন্তু সুন্দর ওয়েভ আসবে। ঠিক আছে, আমরা যতক্ষণ পর্যন্ত এই 4 চেম্বার ভিউ না নিতে পারবো ততক্ষণ কিন্তু ভালো ততক্ষণ পর্যন্ত ভালো ওয়েভ আসবে না। তা আমাদের ওয়েভ নিয়ে আসতে গেলে আমরা সিঙ্গেলে যে আমরা আগে সুন্দর এই ওয়েভ নিয়ে আসবো, পালসেশন নিয়ে আসবো, হার্টের যে পালসেশন হচ্ছে সেটা নিয়ে আসবো। নিয়ে এসে এই যে ইকোজেনিক যে পালসেশন দিচ্ছে, এই ইকোজেনিক পালসেশনের উপরে ধরলেই আমাদের ওয়েভটা ক্লিয়ারলি আসবে।
ঠিক আছে। তো এইটা যখন আমরা ক্লিয়ারলি নিয়ে আসতে পারবো তখন কিন্তু আমাদের কী হবে, ওয়েভটা ক্লিয়ার চলে আসবে, তখন আর আমাদের মানে ফিটাল হার্ট রেট মেজারমেন্ট করার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এখানে ধরলাম, এই যে এখানে ওয়েভ দেখা যাচ্ছে, এইভাবে আমরা ওয়েভটা মেজার করব। জাস্ট এখানে একটা, এখানে একটা, এখানে তিনটে ওয়েভ আছে। এই তিনটে ওয়েভ আমরা একটাকে করে একটা স্কিপ করব, তারপর একটা দেব। ঠিক আছে, এইভাবে দিয়ে আমাদের কত আসছে, ফিটাল হার্ট রেট 141 বিট পার মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের এটা নর্মাল আছে 120 থেকে 160 পর্যন্ত নর্মাল, এর ভিতরে আমাদের 141 পাইছি। ঠিক আছে, এটা গেল। এখন আমরা আরেকটা জিনিস যেটা দেখব, এএফআই। এএফআই কী দেখব? এএফআই হলো অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। এটা আমরা এইভাবে দেখব। এবং আরেকটা বিষয় এখানে দেখি, এখানে হলো প্লাসেন্টাটা দেখা আমাদের জরুরি। প্লাসেন্টাটা এই যে উপরে দেখছে একটা ল্যান্ডমার্ক পড়ে আছে, এটা হচ্ছে যেহেতু আমরা অ্যান্টিরিয়র পোর্শনে পাচ্ছি, সেক্ষেত্রে এটা হলো অ্যান্টিরিয়র। যদি আমরা হলো প্লাসেন্টার হলে প্রেজেন্টেশন দিই, তাহলে এখানে আমরা যেহেতু উপরে পাচ্ছি, তাহলে কী দিব, অ্যান্টিরিয়র। তাহলে অ্যান্টিরিয়র হচ্ছে প্লাসেন্টা হলে অ্যান্টিরিয়র। ঠিক আছে, আচ্ছা। আর আমরা হচ্ছে এএফআই মেজার করতে গেলে আমরা অ্যাবডোমেনকে 4টা ভাগে ভাগ করব, মিড লাইন বরাবর আর আমলিকাল বরাবর। তাহলে এখানে যে 4টে কোয়ার্ডের ভিতর কী কী আসবে, রাইট হলে আপার কোয়ার্ড, অ্যান্ড হলে রাইট হলে লোয়ার কোয়ার্ড, আর লেফট হতেছে আপার কোয়ার্ড, লেফট হতেছে লোয়ার কোয়ার্ড। তাহলে আমরা এখানে স্যাজিটালি ধরবো এইভাবে। জাস্ট স্যাজিটাল যদি ধরি, তাহলে স্যাজিটাল ধরলে এখানে দেখতে হবে যে কতটুক ইয়ে আছে, আমরা কোয়ার্ড দিব। কোয়ার্ড দিয়ে জাস্ট এখানে ফিটাসে ইয়ে দেখা যাচ্ছে, ফিটাসের যে ইয়া আছে, পার্ট আছে, সেই পার্টগুলো দেখা যাচ্ছে। সেই পার্ট সাইডে যে পার্টের যে সাইড আছে, এই সাইডে যে অ্যামনিওটিক ফ্লুইড আছে, এই অ্যামনিওটিক ফ্লুইডটা আমরা কি করব, অ্যামনিওটিক ফ্লুইডটা মেজার করব। ঠিক আছে, তাহলে আমরা কোয়াডে সুন্দর করে একটা স্যাজিটালে একটা কোয়াডে চাপ দিব। এটার মেজারমেন্ট করার নিয়ম হচ্ছে স্যাজিটাল, হ্যাঁ, একটা নিলাম, এখানে আরেকটা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে রাইট, পরে এই যে এখানে একটা, এখানে আমরা আরেকটা লেফট আপার কোয়ার্ড, লেফট আপার কোয়ার্ড একটা নিলাম, লেফট হচ্ছে লোয়ার কোয়ার্ড একটা নিব। এখন আমরা লাস্টের বেলায় ফ্রিজ করব। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এখানে আমরা এএফআই এখানে মেজারমেন্ট করতে গেলে আমরা এখানে স্যাজিটাল যেভাবে মেজার করছি, জাস্ট এইভাবে একটা মেজার, তারপরে এখানে এইভাবে একটা মেজার, তারপরে যেভাবে স্যাজিটাল নিছি, যেভাবে মেজার করছি সেইভাবে স্যাজিটালি মেজার করতে হবে। ঠিক আছে, এটাও এইভাবে করছি, এটা এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 20 আসছে। তার মানে হচ্ছে আমরা যদি ইয়ে পাই, এফআই যদি আমরা দেখা যাচ্ছে যে 8 থেকে 24-এর ভিতর পাই, তার মানে হলে এডুকেট মানে নর্মাল। আর যদি 8-এর নিচে যায়, 7 থাকে বা 6 থাকে বা তার চেয়ে কম থাকে, তাহলে অলিগোহার্ডিমোনিয়াস। এবং হচ্ছে যদি 24-এর উপরে থাকে, সেই ক্ষেত্রে যদি 25 বা 26, সেক্ষেত্রে পলিহাইডোমোনিয়াস। আর যদি হতেছে এর ভিতরে থাকে 8 থেকে যদি হতেছে 12-এর ভিতর, 8 থেকে যদি 24-এর ভিতর থাকে, তাহলে হচ্ছে আমরা এখানে হতেছে এডুকেট বলবো, নর্মাল বলবো। তো এইভাবে মোটামুটি একটা 6 মান্থের একটা প্রেগনেন্সি রিপোর্টটা আমি সুন্দর করে দেখা দিচ্ছি। এর রিপোর্টে আমরা রিপোর্টে চাপ দিব, জাস্ট রিপোর্টে চাপ দিলে এখানে সব কিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে অটো ইয়ে হয়ে গেছে, আমি জাস্ট ছবিটাই অ্যাড করে দিব। ছবিটা অ্যাড করে দিলে এখানে কি কি ছবি আমাদের দরকার, সেই ছবিগুলো আমরা এখানে ইয়ে করব। হ্যাঁ, ছবির ভেতরে আমরা যদি একটা বিপিডি নিই, সেটা নিতে পারি। একটা এসি আছে, এসিটা নিতে পারি। তারপরে আছে এফএল আছে, এফএলটা নিব। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা হইতেছে একটা
ফিটাল হার্ট রেট, হ্যাঁ। তো এইখানে আমরা এই কয়েকটা ইমেজ নিয়ে একটা রিপোর্ট আমরা দিয়ে দিতে পারি তাদেরকে, হ্যাঁ। 6টা যদি ছবি হয়েছে 4টা, আমরা প্রিভিউ দেখব যে আসলে কয়টা আসছে, আমরা এখানে দেখে এই তার এতগুলা আসছে, 2টা সে করবে, তাহলে আমরা এখানে সুন্দর করে তাদের একটা কী করবো, একটা ছবি দিয়ে দিব, আমরা প্রিন্ট দিয়ে দিলে এইভাবে একটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দ্যাটস অল। প্রিয় ডক্টর ভাই বোনেরা, এতক্ষণ আমরা 6 মান্থের একটা প্রেগনেন্সি প্রোফাইল কিভাবে করা যায় সেই বিষয়টি দেখানোর মূলত আমি চেষ্টা করেছি। এখানে আজকের যে টপিক ছিল সেই টপিক্সের ভিতরে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে বিপিডি মেজার করতে হয় এবং বিপিডির কোথায় থেকে কোথায় মেজার করতে হয়, বিপিডির আমরা আউটার না ইনার নিব, ইনার টু আউটার আর আউটার টু ইনার, এই 2 ধরনের করে করা যায় সেটা দেখেছি। এবং এখানে আমরা দেখেছি, এফএল দেখিয়েছি, এফএল কীভাবে মেজারমেন্ট করতে হয়, এফএলও এন টু এন মেজার করতে হয়, মানে শেষ থেকে শেষ পর্যন্ত। আবার আমরা এসি দেখেছি, অ্যাবডোমিনাল সারকামফারেন্স। তো অ্যাবডোমিনাল সারকামফারেন্স সাধারণত যেভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি, এখানে আউটার বর্ডার লাইনে আমরা দেখালেই মানে সুন্দরভাবে একটা মেজার হয়। আর তারপরে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি ফিটাল হার্ট রেট, সেখানে ফিটাল হার্ট রেট কীভাবে মেজারমেন্ট করতে হয় সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। এবং আরেকটি জিনিস দেখিয়েছি, এখানে আমরা মূলত ফোকাস করেছি যে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, এটা আমরা 2nd ট্রাইমেস্টার উইথ 3rd ট্রাইমেস্টারে এটা বেশি রিকোয়ারমেন্ট থাকে, অ্যাডভাইস থাকে আল্ট্রাসাউন্ডের। সো সেই ক্ষেত্রে আমরা হইতেছে এএফআইটা আমরা সুন্দরভাবে 4টা পকেটকে কীভাবে মেজারমেন্ট করতে হয় স্যাজিটালি, এবং রাইট আপার কোয়াড, রাইট হলো লোয়ার কোয়াড, লেফট আপার কোয়াড, লেফট লোয়ার কোয়াড, এইভাবে অ্যাবডোমেনকে 4টে ভাগে ভাগ করে আমরা সুন্দরভাবে মেজারমেন্ট দেখিয়েছি এবং সুন্দর একটা রিপোর্ট কিভাবে করতে হয় সেই রিপোর্টটা দেখানোর চেষ্টা করেছি। তো মূলত এই ভিডিওটিতে থাকছে এগুলো যদি আপনারা সুন্দরভাবে দেখেন, তাহলে আপনারা যদি এটা দেখার পরে আপনারা ট্রাই করেন, তা আশা করি মানে মোটামুটি একটা ভালো একটা আপনাদের কনসেপ্ট হবে। এবং আল্ট্রাসাউন্ড শিখতে গেলে মূলত একটা সময়, অনেকগুলো পেশেন্ট দেখা, সেইগুলো যদি আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড শেখাটা কিন্তু ইজি হয়। যেমন আপনার প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু অনেকগুলা করতে হয়, যেমন মিনিমাম 200 পেশেন্ট যদি ইউ ক্যান ডিল মিনিমাম 200 পেশেন্ট, সো পসিবল না। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যদি ডিপ্লোমা করি সেক্ষেত্রে মিনিমাম 500 পেশেন্ট, ইউ শুড মাস্ট ডিল 500 পেশেন্ট। যদি ইফ ইউ ডিল 500 পেশেন্ট, সো ইউ আর এ সোনোলজিস্ট। সো সোনোগ্রাফিতে অনেক কেস দেখতে হবে, অনেক প্যাথোলজি দেখতে হবে, ডায়াগনোসিস করতে হবে অনেক, তাহলে আপনার কি হবে, একটা অ্যাজাম্পশন হবে। এবং কোন প্যাথোলজিটা কী ধরনের দেখা যায় এই বিষয়টা যদি বারবার দেখেন সেই ক্ষেত্রে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আপনার যে বিষয়টা হবে সেটি হবে যে আপনি কনফিডেন্ট লেভেলটা 100% হবে। আমাদের দেশে যারা ডিপ্লোমায় আল্ট্রাসাউন্ড ডিপ্লোমা করতেছেন তারা কিন্তু অনেকে সময় দিতে চান না। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যারা আল্ট্রাসাউন্ড শিখতে চান, ডিপ্লোমা করতে চান এবং ভালো কাজ করতে চান, তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা প্র্যাকটিক্যালে ভালো সময় দিবেন। শুধু থিওরিটিক্যাল পাশাপাশি প্র্যাকটিক্যালও করবেন। এবং আমাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে ব্রাঞ্চগুলোতে কিন্তু প্র্যাকটিক্যালের সুযোগ সুবিধা রয়েছে। আমাদের এখানে প্রত্যেকটি ব্রাঞ্চেই কিন্তু সোনোলজিস্ট আছে, রেডিওলজিস্ট আছে এবং লোকালি যারা এখানে টিচিং প্রফেশনে আছে মোটামুটি এক একজন অনেক সময় ধরে আছে, কেউ 10 বছর, কেউ 15 বছর। আমাদের ইনস্টিটিউটের এজও 15 বছর হয়ে গেছে। সো আপনারা ওইখানে কিন্তু প্রত্যেকটা বিভাগেই আমাদের এই ফ্যাসিলিটিসগুলো পাবেন। তো যাদের এই কোর্সে অ্যাডমিশনের ব্যাপারে ইন্টারেস্ট এবং তারা আমাকে ওভারফোনে ফোন করে অ্যাডমিশন হতে পারেন। আমাদের যে ডিসকাউন্টগুলো দেওয়া থাকে সেই ডিসকাউন্টগুলো আপনারা উপভোগ করতে পারেন। যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে বা হটলাইনে যোগাযোগ করে ওভারফোনে ফোন করে আমার সাথে কথা বলেও আপনারা অ্যাডমিশন হতে পারেন। তো আমি লাস্ট অফ কথা বলবো যে আল্ট্রাসাউন্ড শিখতে গেলে অবশ্যই
বিমডুরে শেখার জন্য আমি বলবো এই জন্য যে আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে বিভাগীয় শহরগুলোতে যে ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন। এবং আমাদের এখানে কিন্তু একবার অ্যাডমিশন হলে সার্টিফিকেট কোর্স করেন, সেখানে সার্টিফিকেট কোর্স করার পরে দেখা গেল যে আপনি ডিপ্লোমা করবেন, সেক্ষেত্রে আপনি ওখানে একটা ভালো ডিসকাউন্ট পাবেন। তো আমাদের ডিসকাউন্ট তো এমনি মান্থলি একটা ডিসকাউন্ট থাকে, তারপরে যারা আমাদের এখানে সার্টিফিকেট কোর্স করে তারা ডিপ্লোমাতে গেলেই তারা কিন্তু একটা ভালো একটা ডিসকাউন্ট পায়। তো আমাদের এখন বর্তমানে 20% ডিসকাউন্ট চলছে ডিপ্লোমাতে। তো যারা আপনার ইন্টারেস্টেড অ্যাডমিশন হইতে, তারা এখন বিসিএস যারা কমপ্লিট করেছেন, যেহেতু আজকে বিসিএস কমপ্লিট হয়েছে, অনেকেই বিসিএসের জন্য অনেক পেরেশানি ছিলেন, অনেক ব্যস্ততা ছিল। তো আজকে যেহেতু বিসিএস হয়ে গেছে, তাদের জন্য আমার রিকোয়েস্ট যে তারা যারা হইতেছে আপনারা আল্ট্রাসাউন্ড কোর্স করতে চাচ্ছেন, তারা এখনই ভর্তি হয়ে যান। এবং আমাদের বিসিএসের জন্য মূলত আমরা 20% ডিসকাউন্ট করেছি। এই ডিসকাউন্টের ইয়েটা দেখে প্রত্যেকটা বিভাগে আপনারা এই ডিসকাউন্টটা পাবেন এবং আমাদের হেড অফিসেও সেই ডিসকাউন্টটা চলবে। সো আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অতি সত্বর অ্যাডমিশন হওয়ার ব্যবস্থা করেন এবং আপনার এই ওয়েভারটা নিয়ে আপনাদের যে একটা বেনিফিট ঈদের আগে ছিল, সেই বেনিফিটটা আমরা শুধু বিসিএসের জন্য আমরা এটাই এক্সটেন্ড করছি। তো এই বলে আমি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে এবং বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।